ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এন এস ডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, জেনপাস ইউজি বা SMFWB এবছর যারা এক্সাম দেবে তাদের জন্য বায়োলজি সাবজেক্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই সাবজেক্ট থেকে ইম্পর্ট্যান্ট টপিকগুলো বেছে নেওয়া, ইম্পর্ট্যান্ট টপিকগুলো থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন যদি তুমি ঠিকঠাক বেছে নিতে পারো এবং এই কম সময়ের মধ্যে প্র্যাকটিস করে নিতে পারো, তাহলে তুমি কিন্তু এক চান্সে ক্র্যাক করতে পারবে এই দুটো এক্সাম। তো যারা এবছরে এক্সাম দেবে তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। 30টা বায়োলজির কোশ্চেন আলোচনা করব। কোশ্চেনগুলো দেখার সময় কিভাবে উত্তরগুলো বেছে নিচ্ছি তার টেকনিকটা শিখে নেবে, এবং কোন কোন ইম্পর্ট্যান্ট টপিকগুলো থেকে প্রশ্ন দিয়েছি সেই টপিকগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। দেখো, এই প্রশ্নগুলো হুবহু সব পড়ে যাবে তা তো নয়, তো এই টপিকগুলো থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো বিগত বছরের আমরা দেখেছি। তাই এই টপিকগুলো কিন্তু ভালো করে তোমরা করবে। তো চলে এবার প্রশ্নগুলো দেখে নিই আমরা। তো সময় নষ্ট না করে সরাসরি প্রশ্নে চলে আসি। দেখো, প্রথম প্রশ্ন, কোষপর্দার তরল মোজাইক মডেল প্রণয়ন করেন কে? না বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন। এবার দেখো, পূর্ণবয়স্ক লোকের দন্ত সংকেত হলো, দন্ত সংকেতটা তোমরা ভালো করে জেনে রাখো। যেমন প্রথমে ইনসিজার থাকে 2/2, অর্থাৎ উপরে দুটা নিচে দুটা, ক্যানাইন থাকে একটা করে, আর প্রি মোলার থাকে দুটো করে, প্রি মোলার থাকে তিনটে করে। অর্থাৎ মনে রাখার পদ্ধতি হচ্ছে 21-23 দিলেই দন্ত সংকেতটা মনে রাখবে। উপরে 21 নিচে, উপরে 21-23 এবং নিচে 21-23, এইভাবেই মনে রাখতে হবে। এবার দেখো পরের প্রশ্ন, ইউক্যারিওটিকের প্রারম্ভিক কোডন হলো এটা AUG, আর সমাপ্তি কোডন কোনগুলো সেগুলো তোমাকে মনে রাখতে হবে। ধমনীর অন্তর্গাত্রে কোলেস্টেরল যদি সঞ্চিত হয় সেই রোগকে কী বলা হয়? অ্যাথেরোস্ক্লেরোসিস। এবার স্টেনোসিস, থ্রম্বোসিস, ব্রঙ্কাইটিস কী, এগুলো একটু জেনে রাখতে হবে। প্রাইমারি স্পার্মোসাইটের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে আমরা জানি 2n, আর সেকেন্ডারি স্পার্মাটোসাইটের ক্রোমোজোম সংখ্যা n সংখ্যক, বা স্পার্মের ক্রোমোজোম সংখ্যা n। ধান খেতে অ্যাজোলার সঙ্গে নাইট্রোজেন বন্ধনকারী যে অণুজীব থাকে তাকে বলা হয় অ্যানাবিনা। হ্যাঁ, এবার দেখো, কোনটি দিবা নিরপেক্ষ উদ্ভিদ? এটা হচ্ছে সূর্যমুখী, শীতকালে হয়, এই জন্য এটা দিবা নিরপেক্ষ উদ্ভিদ। বন্ধ্যাত্বের কারণ হলো কি? না বন্ধ্যাত্বের কারণ হচ্ছে এন্ডোমেট্রিওসিস, যাকে বলা হয় জরায়ুর এন্ডোমেট্রিয়াম নষ্ট হয়ে যাওয়া। অলিগোস্পার্মিয়া মানে স্পার্ম সংখ্যা কমে যাওয়া। ক্রিপ্টোক্রেডিজম মানে হচ্ছে একটা শুক্রাশয় উপস্থিত না থাকা ছোট অবস্থায়। তাহলে তার মানে অল অফ দ্য অ্যাবাভ, এইটা হবে উত্তর। ট্যাক্সোনমি হায়ারার্কির গঠনগত একক হচ্ছে কি? সবচেয়ে ছোট এককটা, যাকে বলে প্রজাতি। এবার দেখো, মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন কি? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, হুগো দ্য ভ্রিস, এটা হচ্ছে উত্তর। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমরা জানি অগ্র হাইপোথ্যালামাস তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। বাকি গ্রন্থিগুলোর মেন কাজ এক একটা করে জেনে রাখবে, এখান থেকে MCQ হবে। কালাজ্বর রোগটির জীবাণুর নামকে অপশান দিইনি, কারণ শুধু এই নামটাই তোমাদের মনে রাখতে হবে, লিশম্যানিয়া ডোনোভেনি, এটা হচ্ছে কালাজ্বর রোগের জীবাণুর নাম। এডস শনাক্তকরণে এলিজা টেস্ট যে করা হয় তার প্রক্রিয়ায় কোন ব্লটিংটা ধরা হয়? না ওয়েস্টার্ন ব্লটিং করা হয়। নর্দার্ন, সাদার্ন এবং ইস্টার্ন ব্লটিংটা কী কাজে ব্যবহার করা হয় সেইটা শুধু একটু জেনে রাখবে। পৃথিবীতে হটস্পট বা জীববৈচিত্র্যের সংখ্যা কত? না 34টা, এটা মনে রাখবে। আর এটা রিপিট, আচ্ছা এবার দেখো, বিটি টক্সিন তৈরি হয় যে জিন থেকে তাকে কি বলা হয়? না তাকে বলা হয় ক্রাইজিন, আর যে প্রোটিনটা তৈরি হয় তাকে বলা হয় ক্রাইপ্রোটিন। মলিকুলার গ্লু, আমরা জানি গ্লু কথার অর্থ হচ্ছে আটা, অর্থাৎ দুটো ডিএনএকে যে জুড়ে দেয় সে হচ্ছে ডিএনএ লাইকেজ। বাকিদের কাজও কিন্তু জেনে রাখবে। কোন জোটটি ঠিক নয় হবে? এটা কোন জোটটি ঠিক নয় হবে? আচ্ছা দেখো, যেমন দেখো, কম্বোজ, সিউডোসিলোম আর নিডারিয়াতে নিমোটোসিস দেখা যায়, কন্টকটকে জলসংবহনতন্ত্র দেখা যায়, অ্যানিলিডাতে ক্লোরোকোগেন কোষ থাকে। তার মানে ঠিক নয় কি? না কম্বোজ অর্থাৎ মোলাস্কাতে সিউডোসিলোম থাকে না, সিউডোসিলোম থাকে অ্যানিলিডাতে, তোমরা জানো। এবার দেখো, পত্ররন্ধ্র খোলা বন্ধ নির্ভর করে কোন আয়নের উপর? না আমরা জানি পটাশিয়াম আয়নের উপর পত্ররন্ধ্র খোলা বন্ধ নির্ভর করে। বায়োজেনেসিসের প্রবক্তা হলেন কে? বিজ্ঞানী পাস্তুর বায়োজেনেসিস করেন। খুব ভালো প্রশ্ন, মনে রাখবে। C4 চক্রে প্রথম উৎপন্ন যৌগ হচ্ছে কি? না এটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হবে। আর C3 চক্রে হবে PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। হ্যাঁ, এবার দেখো পরের প্রশ্ন, পেশির মায়োগ্লোবিনের প্রধান মৌল কি? অর্থাৎ মায়োগ্লোবিন মানে পেশিতে যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন মানেই হচ্ছে তার প্রধান উপাদান হচ্ছে আয়রন বা লোহা। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এই টাইপের একটা প্রশ্ন থাকে। কাজিরাঙ্গা হচ্ছে
আসামে অবস্থিত। বাকি ন্যাশনাল পার্কগুলো কিন্তু দেখে রাখবে। কোনটি মৃৎগত কাণ্ড নয় বলেছে, তাহলে আদা, ওল, আলু এগুলো হচ্ছে কাণ্ড, গাজরটা মৃৎগত কাণ্ড নয়। ব্যাকটেরিয়া কোষের প্রাচীরের মুখ্য উপাদান হলো কি না হচ্ছে পেপটাইডোগ্লাইকন। পেপটাইডোগ্লাইকেন হচ্ছে ব্যাকটেরিয়ার কোষের মুখ্য উপাদান বা কোষ প্রাচীরের মুখ্য উপাদান। দেহের স্নায়ু উদ্দীপনা পরিবহন করে কোন কোন মৌল, এটা আমরা জানি, খুব সহজ প্রশ্ন, সোডিয়াম এবং পটাশিয়াম। কোনটিকে বার্থ হরমোন বলে, দেখো হরমোন থেকে এই টাইপের প্রশ্ন থাকে, এটা হচ্ছে অক্সিটোসিন হরমোনকে বার্থ হরমোন বলা হয়, কারণ এ জরায়ু সম্প্রসারণে সাহায্য করে। ক্যালোজ পেট গঠিত হয় কোন অঙ্গে, সিবনলে ক্যালোজ পেট গঠিত হয়। এবার দেখো প্রণোদিত প্রজনন দেখা যায় কোন কালচারে, প্রণোদিত প্রজনন আমরা জানি পিসি কালচার বা মৎস্য চাষে। এবার সেরিকালচার, এপিকালচার, ল্যাক কালচার এগুলো কী জিনিস একটু একটু করে দেখে রাখবে। তো এই 30টা প্রশ্ন দিলাম, পরবর্তীকালে আরও প্রশ্ন আসবে। ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।